গুড মর্নিং এভরিওয়ান। গতকাল তোমাদেরকে বলেছিলাম যে সকাল হলে তোমাদেরকে একটা রুম ট্যুর দেবো, আর আমি কোথায় আছি সেই রিসোর্টটাও তোমাদেরকে একটু ঘুরে দেখাবো। তো এই হলো সেই রুমটা, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল যখন আমি বুক করেছিলাম। ওদের ছোট ছোট কটেজ স্টাইলে বানানো, আর আমরা যে কটেজে আছি তার নাম হলো শেল। সমুদ্রের সাথে রিলেটেডই বিভিন্ন বিভিন্ন নাম ওরা এই কটেজগুলোতে রেখেছে। আর সম্পূর্ণ পিন্টারেস্টি ভাইব বলতে পারো, মানে ছবি তোলার একদম আদর্শ জায়গা। কোনটা ছেড়ে কোন জায়গায় ছবি তুলবো সেটাই বুঝতে পারছি না। চলো, আমি আর আমার ছেলে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। রিসোর্টের নিজস্ব একটা ক্যাফে আছে একদম বিচ ফ্রন্টে, আর প্রাইভেট বিচ থাকার কারণে আমাদেরকে অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। যখনই আমাদের ইচ্ছা হবে আমরা এদের নিজস্ব বিচে বসে থাকতে পারবো। প্রথমে ব্রেকফাস্ট করে নিই, তারপরে সমুদ্রে নামবো। কালকে রাত্রেবেলা তো অল্প সমুদ্রতে নেমেছিলাম, কিন্তু সেইভাবে তো আর উপভোগ করতে পারিনি। তাই ইচ্ছা আছে যে কটা দিন আছি সকাল থেকে রাত অবধি বিচেই বসে থাকবো, কারণ সমুদ্র আমার বড়ই পছন্দের। কি সুন্দর করে সাজানো না এই ক্যাফেটা, দেখেই মন ভরে যাচ্ছিল। আমিও অর্ডার করেছিলাম আমার ছেলের জন্য একটা প্যানকেক, আর আমার নিজের জন্য অর্ডার করেছিলাম স্যান্ডউইচ, তার সাথে কোল্ড কফি। সমুদ্রের ধারে সকাল সকাল যদি এরকম এক কাপ কোল্ড কফি নিয়ে বসা যায়, আর এরকম সুন্দর ভিউ যদি থাকে, তাহলে আর কি চাই বলো তো? আমার মনে হয় জীবন সত্যিই সার্থক। এইটুকু যে আমরা উপভোগ করতে পারছি সুস্থভাবে সুন্দরভাবে নিজের পরিবারের সাথে, এর থেকে বেশি ভগবানের কাছে তো আর কিছুই চাওয়ার নেই। ব্রেকফাস্ট সেরে আমরা একটুখানি সমুদ্রের জলে পা ডুবিয়ে নিলাম। আর এই যে সুন্দর জায়গাটা দেখছো, এখানে এখন আমার ছেলে বসেছে একটু খেলার জন্য। এরপরে ওকে স্নান করিয়ে ফ্রেশ করে আমরা বেরিয়ে যাব লাঞ্চ করতে। দেখতে থাকো পরের পার্টে।